স্বামীজি একবার বলিয়াছিলেন, আই কনকার্ড আমেরিকা বিফোর আই ভিজিটেড দ্য কান্ট্রি। আমি আমেরিকা দর্শন করিবার পূর্বেই আমেরিকাকে জয় করিয়াছিলাম। অর্থাৎ তিনি সূক্ষ্ম শক্তি বা মহাকারণ শক্তি বা মহাকারণ দেহ বিস্তার করিয়া সমস্ত আমেরিকা দেশটিকে আবরণ করিয়াছিলেন, পরে স্থূল শরীরে তথায় উপস্থিত হইয়াছিলেন মাত্র। পরমহংসমশাইয়ের এই কারণ শরীর বা মহাকারণ শরীর যে কত বিস্তৃতি লাভ করিবে তাহা এখন বুঝিতে পারা যাইতেছে না। তাহার শরীর হইতে কি যে একটা আভা বা শক্তি বাহির হইত তাহা আমরা বেশ অনুভব করিতাম ও তাহাতে আচ্ছন্ন হইয়া পড়িতাম, কিন্তু সেই সূক্ষ্ম স্পন্দন কারণ শরীর বা মহাকারণ শরীর ভবিষ্যতে যে বিস্তৃতি লাভ করিবে তাহা তখন কিছুই বুঝিতে পারি নাই। আজ 20শে জুলাই রবিবার, আর প্রত্যেক রবিবারের মতো আমি আপনাদের সাথে মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মধুশ্রী। আজকের প্রতিবেদন স্বামী বিবেকানন্দের ভাই সত্যবাক শ্রী মহেন্দ্রনাথ দত্তের বিবরণীতে শ্রীরামকৃষ্ণের আকর্ষণী শক্তি। মহেন্দ্রনাথ দত্ত ছোটবেলা থেকে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। শ্রীরামকৃষ্ণ যেতেন তার ভক্ত ডাক্তার রামচন্দ্র দত্তের বাড়ি, যিনি সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাই দাদা। তিনি থাকতেন স্বামী বিবেকানন্দের পাশের বাড়িতেই। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, তিনি শ্রীরামকৃষ্ণের গা থেকে একটি আভা বেরোতে দেখেছেন যখন শ্রীরামকৃষ্ণের মন অতি উচ্চ অবস্থায় বিরাজ করত, আর সেই আভা চারিদিক ছেয়ে ফেলত, আর তখন কারুর সাধ্যই হতো না শ্রীরামকৃষ্ণের সাথে কথা বলার, তার সাথে তর্ক করা তো দূরে থাক। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। মহেন্দ্রনাথ দত্ত এর বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়েছেন, যা আপনারা শুনতে পাবেন এই ভিডিওটির শেষের দিকে। মহেন্দ্রনাথ দত্ত তার ছোটবেলা থেকেই শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন তার সম্পর্কিত দাদা মহাত্মা রামচন্দ্র দত্তের বাড়িতে। আর এই প্রেক্ষাপটও যে উনি ঘটনা বলছেন সেটা ডাক্তার রামচন্দ্র দত্তেরই বাড়ি, যিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত। আর আরেকটি চরিত্রের নাম যারা রামকৃষ্ণ পরিমণ্ডলে আছেন জানেন, নাগ মহাশয়, যিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত, যিনি গৃহী কিন্তু তাকে বলা হয় সাধু নাগ মহাশয়। ভক্ত সুরেশ মিত্তির, যাকে শ্রীরামকৃষ্ণ তার দেহ যাওয়ার পর দেখা দিয়ে তার যুবক ভক্তদের থাকার একটা বাসস্থান করে দেবার আদেশ দিয়েছিলেন। আর তখনই প্রথম বরানগর মঠ শুরু হয়। বিজয়কৃষ্ণ গোস্বামী আমাদের খুবই পরিচিত নাম। আসুন আমরা শুনি আমাদের এই বিশেষ প্রতিবেদন, শ্রীরামকৃষ্ণের আকর্ষণী শক্তি। মহেন্দ্রনাথ দত্ত যখন স্বামী বিবেকানন্দের নিজের ভাই, তখন তিনি নিশ্চয়ই কোনো সাধারণ লোক নন। আর আমি এমন একজনের সংস্পর্শে এসেছিলাম যিনি মহেন্দ্রনাথ দত্তের সাথে খুব ঘনিষ্ঠভাবে বেশ কয়েক বছর মিশেছিলেন। তার কাছ থেকে আমি বহু ঘটনা শুনেছি যা অপূর্ব, অভূতপূর্ব। আমি কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সেই সব ঘটনা শোনাব। মহেন্দ্রনাথ দত্তকে দেখে ডক্টর বিধান রায় তার স্টুডেন্টদের বলেছিলেন যে বিজ্ঞানে এসবের ব্যাখ্যা নেই। বিধান রায় নিজে থেকেই তাকে দেখতে গেছিলেন। বহু শাস্ত্রবিদ, বহুদর্শী মহেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণের জীবনের বিশেষ
একটা দিক, তার ক্রিয়াকলাপ ও মনোবৃত্তি দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যালোচনা করেছেন, যা অমূল্য সম্পদ হয়ে রয়েছে। আমরা আমাদের এই প্রতিবেদন শ্রীরামকৃষ্ণের আকর্ষণী শক্তি শুরু করার আগে একটু বলে নিই, এরপর থেকে মাসের দ্বিতীয় রবিবার আর শেষ রবিবার আমি চেষ্টা করব আপনাদের শোনাতে লাভ ভারত অ্যান্ড ভারতীয় মার্গ সঙ্গীতের নানান বড় বড় ভারতীয় মার্গ সঙ্গীতের সাধক সাধিকার কথা, তাদের গল্প, যা আপনারা বইয়ে পাবেন না। আমাদের অল ইন্ডিয়া সাধারণ মিউজিক কনফারেন্সের জন্য আমরা অনেক এরকম ঘটনা জেনেছি, আপনাদের জানাবো আর শোনাবো তাদের গান বা বাজনা। আসুন আমরা শুনি শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণী শক্তি। গরমিকাল একদিন সকলের আহার হইয়া গিয়াছে, মুখ ধুইতে সকলের নিচে চলিয়া যাইল। পরমহংসমশাই উপরকার ছাদে যাইলেন। গায়ে ছোট আস্তিনওয়ালা একটি জামা, পায়ে বার্নিশ করা চটি জুতা, পান খাইয়াছিলেন, ঠোঁট মুছিলেন। পূর্ব দিকের পাঁচিলে ঠেস দিয়া দাঁড়াইলেন। দাদা মানে নরেন্দ্রনাথ আমাকে ডাকিয়া পরমহংস মশায়ের কাছে লইয়া গেল। আমি তাহার পায়ের কাছে মাথা রাখিয়া প্রণাম করিলাম। তখনকার দিনে পায়ের কাছে মাথা রাখিয়া প্রণাম করার প্রথা একেবারেই উঠিয়া গিয়াছিল। বোধহয় পায়ের কাছে মাথা রাখিয়া এই আমার প্রথম প্রণাম করা। পরমহংস মশাই দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া আমার সঙ্গে অতি স্নেহের সহিত অনেক কথাবার্তা কহিতে লাগিলেন। দাদা মানে নরেন্দ্রনাথও দাঁড়াইয়া রহিল। আমিও পরমহংস মশাইয়ের কাছে দাঁড়াইয়া রহিলাম। তিনি আমাকে খুব আশীর্বাদ করিলেন। ভিড় কমিয়া যাইলে আমি নিচে নামিয়া আসিলাম। নিচুকার বৈঠকখানায় বসিয়া থাকিবার সময় হোক, উঠানে কীর্তন করিবার সময় হোক বা খাওয়ার সময় হোক, পরমহংস মশাইয়ের একটা অদ্ভুত আকর্ষণী শক্তি দেখিতে পাইতাম। পরমহংস মশাইকে স্থির হইয়া দেখা, ইহাই যেন আমাদের প্রধান কাজ ছিল। তাহার কথাবার্তা অনেক সময় আমাদের মনে থাকিত না। দেখিতাম এই তো সামান্য একজন পাড়াগে লোক, আর আমরা কলিকাতার শিক্ষিত লোক সেই পাড়াগে লোকের কাছে বসিয়া আছি। আমাদের অনেকের মনে এরূপ ভাবও ছিল যে আমরা কলিকাতার শিক্ষিত বড় ঘরের ছেলে, কেবল রাম ডাক্তারের খাতিরে মানে রামচন্দ্র দত্তের খাতিরে বা তাকে সন্তুষ্ট করিবার জন্য তাহার গুরু এই সামান্য লোকটাকে দেখিতে আসিয়াছি। কিন্তু দেখিতাম যে পরমহংস মশাইয়ের শরীর হইতে কি একটি আভা, এফ্লুভিয়াম বা শক্তি বাহির হইত। শক্তি বা আভা কেন্দ্র হইতে বাহির হইয়া সমস্ত ঘরটি ভরিয়া ফেলিত। তাহার পর সম্মুখের দালানটি ভরিয়া দিত। এমনকি সেই আভা বা শক্তি জানালার গড়াদের মধ্য দিয়া বাহির হইয়া গিয়া রাস্তায় যেন ঢেউ খেলিত। আমি অনেক সময় এটি দেখিতে পাইতাম। সেই সময়কার অনেকেই ইহা বিশেষ করিয়া দেখিয়াছেন এবং এ বিষয়ে কথাবার্তাও হইত। প্রথম যেন কি একটি শক্তি বা আভা আসিয়া ত্বক স্পর্শ করিত,
ক্রমে সেই শক্তিটি মাংসের ভিতর ঢুকিতে শুরু করিত এবং তাহার পর ধীরে ধীরে হৃদয়ের কাছে আসিতে থাকিত। ইহা বেশ অনুভব করা যাইত। তখন নিজের অন্তরস্থিত শক্তি বা ব্যক্তিত্বের সহিত বাহ্যিক এই শক্তির প্রবল দ্বন্দ্ব চলিত। অবশেষে বাহ্যিক শক্তি অভ্যন্তরীণ শক্তিকে পরাভূত করিয়া ভিতরে প্রবেশ করিত। তাহার পর ব্যক্তিত্ব বা নিজের কোনো একটি শক্তি বা ক্ষমতা এসব কিছুই থাকিত না, কি যেন একটা শক্তিতে আচ্ছন্ন হইয়া যাইতাম। নিজের স্বাভাবিক যে সকল চিন্তা, ঘরবাড়ির চিন্তা, এই সকল কিচ্ছু থাকিত না। মন যেন কোথায় চলিয়া যাইত। দেহ ছাড়িয়া মনটা বা ভিতরটা যেন অন্য এক রাজ্যে চলিয়া যাইত। কাহারি বা দেহ, কাহারি বা মন, কাহারি বা বাসনা, কাহারি বা সংকল্প, জগৎ ও জগতের ক্রিয়াসমূহ দূরে পড়িয়া রহিয়াছে একটা ছবির মতো। জগতের জন্য আকাঙ্ক্ষা, মায়া, মমতা কিছুই নাই। এমনকি নিজের হাত পা বা দেহ যে আছে সে বোধও থাকিত না। বিদেহ বা অশরীরী অবস্থা যেন হইয়া যাইত। চিন্তা, বাসনা ও তর্কযুক্তি অতি তুচ্ছ বলিয়া বোধ হইত। এমনকি জপ ধ্যানও যাহাকে ভগবৎ লাভ বা সত্য লাভের অতি শ্রেষ্ঠ উপায় বলা হইয়া থাকে, তাহাও বন্ধন বলিয়া মনে হইত। শ্রদ্ধেয় নাগ মশাই, শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ, একবার বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলিয়াছিলেন, এখানে এসেছ? শ্রীরামকৃষ্ণ সমীপে চোখ বুজে বসে আছো কেন? দেখতে এসেছ, চোখ খুলে দেখো। কথাটি অতি সত্য। জপ ধ্যানও সেখানে বন্ধন বা অন্তরায় হইয়া যাইত। এরূপ অশরীরী ভাব সকলের ভেতর 3 দিন পর্যন্ত থাকিত। ঠিক হিসেব মতো বলিলে 2.5 দিন থাকিত। জগৎটাকে যেন দেখা যাইতেছে পূর্বের ঘরদুয়ার ইত্যাদি সব কিছুই, কিন্তু অসংলগ্নভাবে। যাহা করিবার হাত পায়ে তাহা করা যাইতেছে, কাজে কোনো ভুল হইতেছে না, কিন্তু মনটা যেন অন্য স্তরে চলিয়া গিয়াছে। তাহার পর ধীরে ধীরে এই শক্তিটি চলিয়া যাইত এবং স্বাভাবিক অবস্থায় আসিয়া যে যাহার কাজ করিত। একটি বিষয় বিশেষ উল্লেখযোগ্য যে একজন আর একজনের গায়ের উপর কি যেন একটি আভা রহিয়াছে দেখিতে পাইত। এই আভা থাকার দরুন পরস্পরের মধ্যে একটি অদ্ভুত আকর্ষণীয় শক্তি আসিয়াছিল। ইহা ভালোবাসা নয়। ভালোবাসা ইহার কাছে অতি তুচ্ছ জিনিস। পরমহংস মশাইয়ের প্রতি যেমন একটি আন্তরিক আকর্ষণ হইয়াছিল, পরস্পরের প্রতিও সেইরূপ আকর্ষণ হইয়াছিল। এই জন্য পরমহংস মশাইয়ের একটি আত্মগোষ্ঠী গড়িয়া উঠিয়াছিল। আর এই জন্যই বাহিরের লোকেরা তাহার কাছে যাইতে তত ইচ্ছা করিত না। পরস্পরের সহিত না দেখা হইলে বড় কষ্ট বোধ হইত। 2-3 জন একসঙ্গে বসিয়া পরমহংস মশাইয়ের সম্বন্ধে কথাবার্তা কহাই বড় আনন্দের বিষয় ছিল। রাস্তায় পরস্পরে দেখা হইলেই পরমহংস মশাইয়ের কথাই হইত। সংসারের কথাবার্তা হইত না। অফিস হইতে আসিয়া মুখ হাত পা না ধুইয়াই 2-3 জনে বসিয়া বিভোর হইয়া পরমহংস মশাইয়ের বিষয়ে কথাবার্তা কহিত। অন্য কোনো কথা, সামাজিকতা বা পূর্ব বন্ধুদিগের সহিত মেলামেশা এসব আর ভালো লাগিত না। নিজেরা যেন অন্য এক রাজ্যের লোক। বাহিরের জগতের দিকে মন রাখিবার আর কাহারও ক্ষমতা রহিল না। পরস্পরে বসিয়া যে কথাবার্তা হইত তাহার অন্য কিছু উদ্দেশ্য আছে বলিয়া কেহই জানিত না। কেবল পরমহংস মশাইয়ের সম্বন্ধে কথাবার্তা কহাই উদ্দেশ্য। এইরূপ কথাবার্তা কহিতে কহিতে রাত্রি অধিক হইয়া যাইত, কিন্তু একে অপরকে ছাড়িতে পারিত না। রাত্রিতে একজন অপরকে বাড়ি পৌঁছাইয়া দিতে যাইত, আবার সে ব্যক্তি নিজ বাড়ির দরজা হইতে ফিরিয়া
তাহাকে পৌঁছাইয়া দিতে আসিত। এইরূপ অধিক রাত্রি বা প্রায় সমস্ত রাত্রি পর্যন্ত উভয়ে পাইচারি করিত। কেহ কাহাকেও ছাড়িয়া যাইতে পারিত না। প্রত্যেক লোক বোধ করিত যে পরমহংস মশাই মিশ্রিত আটা লাগানো রহিয়াছে বলিয়া কেহ কাহাকেও ছাড়িয়া যাইতে পারিতেছে না। এ বিষয়ে কাহারও সন্দেহ করিবার কিছুই নাই, ইহা আমরা স্পষ্ট অনুভব করিয়াছি। এইরূপ আচ্ছন্নভাবে থাকাতে কাজকর্মের কোনো ব্যাঘাত হইত না, বরং অল্প সময়ের মধ্যে নির্ভুল কাজ হইত। ইহাকে উদ্ভ্রান্ত হওয়া বলা যায় না, অজ্ঞাতসারে ভাব সমাধি হওয়া বলা যায়। জপ ধ্যান করিয়া যেরূপ উচ্চ অবস্থায় ওঠা যায়, অজ্ঞাতসারে তাহাই হইত। পরমহংস মশাই যে কিরূপ ও কত দূর তাহার সূক্ষ্ম বা কারণ শরীর বিকিরণ করিতে পারিতেন, ইহা তাহারই নিদর্শন। অবশ্য ইহা জানিতে হইবে যে সব সময় তিনি নিজ দেহ হইতে এই শক্তি বাহির করিতেন না, কারণ অধিকাংশ সময়ই তিনি সাধারণ লোকের মতো সাধারণভাবেই থাকিতেন। সাধারণ লোক হইতে মাত্র কিছু তফাৎ এই যা, কিন্তু তিনি নিজে যখন উচ্চ স্তরে উঠিতেন এবং যখন তিনি ইচ্ছা করিতেন, তখন তাহার দেহ হইতে এই আভা বা শক্তি বাহির হইত। বৌদ্ধ গ্রন্থে এইরূপ উচ্চ অবস্থায় অবস্থিতিকে আনন্দময় লোকে অবস্থান বলা হইয়াছে। ইহা ভাবলোক ও জ্ঞানলোকে অবস্থানের বহু ঊর্ধ্বে বা উচ্চে। এই অবস্থাটি পাওয়া অতীব দুর্লভ। বোধহয় সাধারণ লোক নিজের চেষ্টায় এই অবস্থা জীবনে 2-4 বার পাইতে পারে মাত্র, কিন্তু পরমহংস মশাইয়ের শরীর হইতে যখন এই শক্তি বাহির হইত, তখন সকলে অযাচিতভাবে এই অতি দুর্লভ অবস্থা। নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে প্রথম গিয়াছিল, তখন পরমহংস মশাই হঠাৎ এই শক্তি নরেন্দ্রনাথের উপর প্রক্ষেপ করিয়াছিলেন। নরেন্দ্রনাথের ভেতরটা তখন দেহ ছাড়িয়া যেন কোথায় উঠিয়া যাইতে লাগিল। রামদাদার বাড়িতে পরমহংস মশাইয়ের এই ভাব বিকাশ বা শক্তি বিকাশ, যাহাকে বলে চকিতের ভেতর বিদেহ বা অশরীরী করিয়া দেওয়া, অনেক সময় অনুভব করিতাম। পরমহংস মশাইকে দেখিয়াছেন এমন লোক যদি আজও জীবিত থাকেন, তো তাহারা এ বিষয়টি স্মরণ করিতে ও অনুভব করিতে পারিবেন। স্যামুয়েল বিলের গ্রন্থে আছে যে একদিন প্রাতঃকালে গৌতম রাজগৃহে যাইয়া পথে ভিক্ষে করিতে লাগিলেন। গৌতমকে দেখিয়া আশপাশের লোকজন সকলেই অবাক হইয়া গেল। তাহারা নিজ নিজ কাজ কর্ম ভুলিয়া গিয়া পরস্পর পরস্পরের প্রতি চাওয়াচাই করিতে লাগিল। দাঁড়ি পাল্লা লইয়া যাহারা জিনিস বিক্রয় করিতেছিল, পাল্লাটি তাহাদের হাতেই স্থির হইয়া রহিল। যাহারা পয়সা গনিয়া লইতেছিল, পয়সা তাহাদের হাতেই রহিয়া গেল। যাহারা মদ্যপান করিতেছিল, তাহাদের পাত্র হাতেই অচল হইয়া রহিল। স্ত্রীলোকেরা দরজার ফাঁক দিয়া জানালা হইতে উঁকি মারিয়া, কেহ বা বারান্দা হইতে, কেহ বা ছাদ হইতে ওই অজ্ঞাত লোকটির দিকে মন্ত্রমুগ্ধের মতো চাহিয়া রহিল। কেহ কেহ বলিতে লাগিল, ইনি নিশ্চয়ই দেবরাজ। কেহ বলিল, ইনি শত্রু, নরকায় ধারণ করিয়া পৃথিবী তলে ভ্রমণ করিতেছেন। কেহ কেহ বা সূর্যদেব, চন্দ্রদেব ইত্যাদি আখ্যা দিল। ওদিকে রাজা বিম্বিসার তরুণ হইতে অনিমেষ নেত্রে যুবা সন্ন্যাসীকে দেখিতে দেখিতে মনে নানা চিন্তা করিতে লাগিলেন। এই যেমন একটি আকর্ষণী শক্তির উপাখ্যান আছে, পরমহংস মশাইকে আমরাও ঠিক এইরূপ দেখিয়াছিলাম। গ্রন্থে উল্লেখ আছে যে বুদ্ধ, চৈতন্য প্রভৃতি মহাপুরুষদিগের এইরূপ আকর্ষণী শক্তি ছিল। একটি উক্তি আছে, there is a divinity that hedges round a saint, অর্থাৎ সিদ্ধ মহাপুরুষ দিগকে একটি দেব শক্তি আবরিত করিয়া রাখে।
অপর মহাপুরুষগণের বিষয় গ্রন্থে পড়িয়াছি মাত্র, কিন্তু পরমহংসমশাইয়ের জীবনে ইহা আমরা প্রত্যক্ষ করিয়াছি। দু একটি ঘটনা এখানে উল্লেখ করিতেছি। তখনকার দিনে এত ডাক্তারখানা ছিল না। সিমলা অঞ্চলে বাগওয়ালা ডাক্তারখানাই এক প্রধান ডাক্তারখানা ছিল। এক ব্যক্তির 22 বৎসরের একটি ছেলের টাইফয়েড হইয়াছিল। টাইফয়েড রোগে তখন লোকে বড় একটা বাঁচিত না। লোকটি প্রেসক্রিপশন লইয়া হন্তদন্ত হইয়া ডাক্তারখানায় ওষুধ আনিতে যাইতেছিল। লোকটিকে দেখিতে দোহারা, লম্বা চওড়া, একটু মাজা রং, বয়স 45 কি 50 হইবে। লোকটি আমাদের পাড়ার নয়। আমরা তাহাকে চিনিতাম, কিন্তু তাহার সহিত আমাদের আলাপ পরিচয় ছিল না। বোধহয় তাহার বাড়ি ছিল জোড়াসাঁকো অঞ্চলে। সড়ক দিয়া যাইলে ওষুধ আনিতে অনেক দেরি হইবে, সেই জন্য সে সিংহীদের পুকুর পাড় দিয়া রামদাদার মানে রামচন্দ্র দত্তের বাড়ির সম্মুখের গলি দিয়া তাড়াতাড়ি যাইতেছিল। রামদাদার বাড়ির দরজায় আসিয়া সে দেখিল যে রাস্তায় বেঞ্চি পাতিয়া অনেক ভদ্রলোক বসিয়া আছেন, যেন বাড়িতে লোকজন খাওয়ানো হইবে। ব্যস্ত সমস্ত হইয়া লোকটি জিজ্ঞাসা করিল, আজ এখানে কি গো? উপস্থিত একজন বলিলেন, এখানে দক্ষিণেশ্বরের পরমহংস মশাই এসেছেন। লোকটি বলল, কোনটি? তখন তাহাকে বলা হইল যে গালিচার উপর যিনি বসিয়া আছেন তিনি হইতেছেন দক্ষিণেশ্বরের পরমহংস মশাই। লোকটি রাস্তা হইতে জানালার গড়াদের ভিতর দিয়া খানিকক্ষণ উঁকি মারিয়া দেখিল। ঠিক সেই সময় পরমহংস মশাইয়ের গা হইতে আকর্ষণী শক্তি বাহির হওয়াতে যেমনই তাহা অচেনা লোকটির গায়ে লাগিল, অমনি সে অভিভূত হইয়া পড়িল। ভিতরে বসিবার আর জায়গা ছিল না, কাজেই সেই লোকটি বাহিরে বসিয়া রহিল। তাহার পর সকলে যখন তেতলায় খাইতে গেল, সেও দ্বিধা না করিয়া খাইতে গেল। আহার করিয়া সকলে নামিয়া আসিল। রাত্রে যখন পরমহংস মশাই ফিরিয়া গেলেন এবং সকলে যে যার বাড়িতে যাইতে লাগিল, তখন তাহার হুঁশ হইল যে রাত্রি 11টা 11:30 বাজিয়া গিয়াছে, তাহাকে ওষুধ আনিতে যাইতে হইবে। ডাক্তারখানা হয়তো বন্ধ হইয়া গিয়াছে, বাড়ির লোকেরাই বা কি ভাবিবে। আরও একটি ঘটনা, পাড়ার একটি যুবক মদ ভাং খাইয়া বেড়াইত। সে ওভারশিয়ারের কাজ করিত। নগদ টাকা যাহা পাইত তাহাতে সে মদ খাইত। রামদাদা একদিন তাহাকে বলিয়াছিলেন, আরে তুই তো মদ খেয়ে বেড়াস, তোর চাট জোটে কি? সে মাতাল লোক সরল প্রাণে বলিল, রামদাদা, বলতে কি চাটের পয়সা জোটে না, শুধু মদ খেয়ে বেড়াই। রামদাদা উপহাসের ছলে তাহাকে বলিলেন, তুই আজ সন্ধ্যের সময় আসিস, তোকে লুচি আলুর দমের চাট খাওয়াবো। মাতাল এই শুনিয়া তো ভারী খুশি। কাছেই তাহার বাড়ি। সন্ধ্যার সময় আসিয়া বাহিরের বেঞ্চির কাছটিতে বসিয়া রহিল এবং খাতিরে ঘরের ভিতর গিয়া পরমহংস মশাইকে একটা প্রণামও করিয়া আসিল। আর ক্রমাগত বকিতে লাগিল, লুচি আলুর দমের চাট কখন দেবে? তাহার পর সকলের সঙ্গে সেও উপরে গিয়া খাইয়া আসিল, কিন্তু সে এমন চাট খাইয়া আসিল যে চিরজীবনের মতো চাট খাইল। সে যে সময় আসিয়াছিল সেই সময় পরমহংসের দেহ হইতে আকর্ষণী শক্তিটি বাহির হইয়াছিল। শক্তিটি তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। পরে সে ক্রমাগত খবর লইত পরমহংস মশাই আবার কবে আসবেন। যদিও তাহার মদ খাওয়ার অভ্যেসটা কিছুদিন রহিল, কিন্তু ধীরে ধীরে তাহার ভিতরটা বদলাইয়া যাইতে লাগিল। এই লোকটি নাগপুরে পরে চাকরি করিতে গিয়াছিল। কয়েক বৎসর সে সিমলে ছিল না। একবার নাগপুর হইতে ফিরিয়া আসিয়া সে দেখিল যে পাড়ায় পুরনো লোক আর
বড় কেহ নাই, অনেকেই মারা গিয়াছে। সে তাহার আত্মীয়দের সহিত দেখা করিয়া আসিয়া সকাল বিকাল আমার কাছে বসিয়া থাকিত আর বলিত, ভাই তার কথা বলো, আর জগতে কিচ্ছু ভালো লাগে না। আমি মাতাল লোক ছিলুম, লুচি আলুর দমের চাট খেতে গিয়েছিলুম, কিন্তু তিনি কি করে দিলেন, তাকে ছাড়া আর কিছু মনে আসে না। হায়, এমন অমূল্য রতন হাতে পেয়ে তখন কিচ্ছুটি বুঝিনি, লুচি আলুর দমই শ্রেষ্ঠ মনে করেছিলুম। এই লোকটির নাম বিহারী ঘোষ। পরে সে নাকি নাগপুরে একটি ঠাকুর ঘর করিয়াছিল। রামদাদার বাড়িতে কয়েক মাস ভাগবত পাঠ হইয়াছিল। রামদাদা ভাগবত কথা সাঙ্গের পর একদিন উৎসব করিয়াছিলেন। সময়টা বোধহয় বর্ষার শেষে এক শনিবার। প্রথম অবস্থায় রামদাদার মাহিনা অল্প ছিল। এই উৎসবের সময় রামদাদার 200 টাকা মাহিনা হইয়াছিল। উৎসবে বেশ লোক হইয়াছিল। পরমহংস মশাই বেলা 3:30 কি 4টের সময় রামদাদার বাড়িতে আসিলেন। তিনি দক্ষিণ দিকের উঠোনটির পূর্ব দিকের ছোট দালানটিতে গালিচার উপর বসিলেন। উঠানে জাজিম পাতিয়া দেওয়া হইয়াছিল। বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই আসিয়া জাজিমের উপর বসিলেন। তাহার পরনে সাদা ধুতি, গায়ে একটি সাদা পিরান ও একখানি উড়ুনি। তখন তাহার জোয়ান বয়স 40 কি 42 বৎসর হইবে। তিনি তখন নববিধান হইতে সাধারণ সমাজে চলিয়া আসিয়াছেন। সুরেশ মিত্তির অফিস হইতে তাড়াতাড়ি আসিয়া পরমহংস মশাইকে দেখিতে আসিলেন। পরমহংস মশাই ও গোস্বামী মশাই নানা প্রকার কথা কহিতে লাগিলেন। কি কথা হইয়াছিল আমার কিছুই স্মরণ নাই, তবে এইমাত্র স্মৃতি আছে যে সকলেই যেন মন্ত্রমুগ্ধ হইয়া পরমহংস মশাইয়ের কথা শুনিতে লাগিলেন। তর্ক বিতর্ক বা বাদানুবাদ কিছুই ছিল না। সকলেই এক মনে তাহার কথা শুনিতে লাগিলেন। দেখিলাম যে কি একটা শক্তি আসিয়া সকলকে অভিভূত করিয়া অন্যত্র লইয়া যাইতে লাগিল। আমি বারবার এই কথাই বলিতেছি যে পরমহংস মশাইয়ের কথাবার্তা অপেক্ষা তাহার ভিতর হইতে যে একটি শক্তি বাহির হইত, তাহা অনেক উচ্চ স্তরের বস্তু। অল্প সময়ের ভিতর ভাষা, শব্দ, উপস্থিত ব্যক্তি ও স্থান, এই সকল চিন্তা দূর হইয়া যাইত। মনটা যেন অন্য কোথায় চলিয়া যাইত, ঠিক যেন তিনি কেন্দ্র বা বিন্দু এবং শ্রোতৃবর্গ পরিধি। এই জন্য তাহার কথাবার্তা তত কিছু মনে থাকিত না, মাত্র একটি আনন্দের স্মৃতি থাকিত। ইহা চাপল্যের ভাব নয় বা উল্লাসের ভাবও নয়, অতি গভীর, স্নিগ্ধ ও প্রাণস্পর্শী একটি ভাব বা শক্তি, যাহা তিনি ইচ্ছা মাত্র নিজ দেহ হইতে বিকিরণ করিতে পারিতেন। এই ভাব বা শক্তির তুলনায় আনুষঙ্গিক ব্যাপারসমূহ অতি তুচ্ছ। দেখিয়াছি যে সাধারণ অবস্থায় পরমহংস মশাই একটি পাড়াগে অশিক্ষিত ব্যক্তির মতো। কথাবার্তার ভাষা কলিকাতার মতো নয়, পাড়াগে লোকের মতো, এমনকি দূষণীয়। কলিকাতার শিক্ষিত সমাজের বিগর্হিত অনেক শব্দ তিনি ব্যবহার করিতেন এবং তাহার আচার ব্যবহারেও শিক্ষিত সমাজের বিগর্হিত ভাব বিদ্যমান থাকিত। মনে হইত একটা বোকা হাবা লোক জগতের কিছুই বোঝে না, কিন্তু তিনি যখন মনটা উপরে তুলিতেন, তাহার খানিকক্ষণ পরে তাহার মুখের ভাব, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি ও চেহারা এমন পরিবর্তিত হইয়া যাইত ও তাহার শরীর হইতে এমন একটি শক্তি বার হইত যে বেশ স্পষ্ট অনুভব করা যাইত সকলে এক অতি মহান পুরুষের কাছে বসিয়া আছি। নিজেদের অপেক্ষা তিনি যে কত উচ্চ স্তরের লোক তাহা কিছুই নির্ণয় করা যাইত না। তিনি যে ধী শক্তি সম্পন্ন এক অদ্ভুত পণ্ডিত পুরুষ, ইহাই নয়, ইহারও উচ্চে প্রচলিত সকল প্রকার ভাব ও চিন্তার বহু উচ্চে তিনি উঠিতেন। অন্য এক প্রকার লোক তিনি হইয়া যাইতেন। জগৎকে বা সৃষ্টিকে তিনি যে এক নতুন দিক হতে দেখিতেছেন এবং যাহা দেখিতেছেন তাহা যে নিশ্চিত ও দৃঢ়,
ইহা বেশ স্পষ্ট বুঝা যাইত। বলা বাহুল্য, তাহার চিন্তা শক্তি ও অপরের চিন্তা শক্তির মধ্যে অনেক পার্থক্য ছিল। সাধারণ লোক পুস্তকাদি পড়িয়া থাকে ও তর্কযুক্তি ইত্যাদি দিয়া সাধারণভাবে চিন্তা করে এবং কথায় মারপ্যাঁচ করিয়া থাকে। ইহাতে শ্রোতার বা প্রতিদ্বন্দ্বীর বিরক্তি ভাব আসে। ইহাই হইল সাধারণ লোকের কথা কহিবার তাৎপর্য। কিন্তু দেখিতাম যে পরমহংসমশাই অচিন্তিতভাবে জগতের ব্যাপারসমূহ অন্য দিক হইতে দেখিতেন, যাহা পূর্বে কাহারও দৃষ্টিগোচর হয় নাই। জগতের নানা সম্পর্ক, চিন্তা, ভাব ও কারণ এই সকল তিনি নূতন ধরনে দেখিতেন এবং সেইগুলি তিনি শ্রোতাদের বুঝাইয়া দিতেন। শুধু বুঝাইয়া দিতেন তাহা নয়, স্পষ্ট ধারণা করাইয়া দিতেন এবং সেগুলি সে সত্য তাহা বিনা তর্ক যুক্তিতে প্রমাণ করাইয়া দিতেন। ভাবগুলি ঠিক যেন রূপ ধারণ করিত, সকলে যে এক অতীন্দ্রিয় অবস্থা লাভ করিত ইহা বেশ অনুভব করিতে পারিত। তিনি যেন নিজের শক্তি দিয়া সকলের মনকে ভিতর হইতে কাড়িয়া লইয়া যাইতেন এবং জগৎটাকে এক নতুন দিক হইতে দেখাইতেন। এই ভাবটি আমি সর্বদাই অনুভব করিতাম। এই জন্য কথাবার্তা বা আনুষঙ্গিক বিষয়সমূহে কখনো মন দিতে পারিতাম না। বহু কষ্টে ধ্যান জপে যে অবস্থা পাওয়া যায় তাহা যেন তাহার পক্ষে নিম্ন স্তরের ক্ষেত্র বা স্বাভাবিক অবস্থা ছিল। এই জন্য তিনি সর্বদাই বলিতেন অখণ্ড সচ্চিদানন্দ। খণ্ড বা বিচ্ছিন্ন ভাব কিছুই নাই, সমস্তই একীভূত। পরমহংসমশাই রামদাদার মানে রামচন্দ্র দত্তর বাড়িতে আসলে প্রথমে যেমন জনা 40 লোক হইত এবং রামদাদা তাহাকে বাড়িতে লইয়া আসার জন্য সশঙ্ক থাকিতেন, পাছে কেহ তাহাকে অবজ্ঞা বা উপহাস করে। ক্রমে ক্রমে সেই ভাব চলিয়া যাইল। পরমহংস মশাইকে সকল লোকে শ্রদ্ধা করুক বা না করুক, তাহার প্রতি বিদ্বেষ ভাব তাহাদের আর রহিল না। লোক সংখ্যা আরও বাড়িতে লাগিল। 50 হইতে 100, 150, এমনকি 300 পর্যন্ত লোক আসিতে লাগিল। ধীরে ধীরে অনেকেই তাহাকে একটু শ্রদ্ধা ভক্তি করিতে লাগিল এবং তাহাকে দক্ষিণেশ্বরের পরমহংস বা রাম ডাক্তারের গুরু না বলিয়া পরমহংস মশাই বলিতে লাগিল। এমনকি পরমহংস মশাইকে যে ব্যক্তি বিশেষ শ্রদ্ধা ভক্তি করিত না, তাহার কাছেও যদি কেহ পরমহংস মশাইয়ের সম্বন্ধে বিদ্রূপ করিত, তাহা হইলে সে চটিয়া যাইত। ব্রাহ্মণেরা প্রথমে প্রকাশ্যে তাহার প্রতি অবজ্ঞা ভাব দেখাইতেন, ক্রমে তাহারা প্রকাশ্যে আর সেরূপ ভাব দেখাইতেন না। তবে সমাজের ভয় তাহার সহিত সাক্ষাৎ করিতেন না, কারণ ভট্টাচার্য ব্রাহ্মণ হইয়া তাহারা কৈবর্তদের পূজারীর সহিত কি রূপে একত্র বসিবেন ও তাহাকে প্রণাম করিবেন, এই ছিল তাহাদের মনের ভাব। পরমহংস মশাইয়ের প্রতি পাড়ার সকল লোকের পূর্বকার ভাব চলিয়া গিয়া বেশ একটি শ্রদ্ধার ভাব আসিতে লাগিল। তিনি যেন পাড়ার লোক, নিজেদের লোক ও সকলের শ্রদ্ধেয়। আর তাহার কাছে যারা যাইতেন তাহারা সকলেই যে স্বগোষ্ঠীর লোক, এই ভাবটিও ধীরে ধীরে আসিতে লাগিল। এই স্বগোষ্ঠীর ভিতর বা আপনা আপনির ভিতর পরস্পরের বাড়িতে খাওয়া চলিত। জাতাজাতির গোঁড়ামি আপনা আপনির ভিতর কমিয়া যাইল। গোষ্ঠীর লোকের মধ্যে আরেকটি ভাব আসিল, যে ব্যক্তি পরমহংস মশাইয়ের কাছে যায় তাহাকে বিশ্বাস করা যাইতে পারে। অজ্ঞাতসারে একটি সংঘ গড়িয়া উঠিতে লাগিল। পরমহংস মশাই রামদাদার বাড়িতে আসিলে যাহারা সর্বদা সেখানে আসিতেন তাহারা তাহাকে বেশ শ্রদ্ধা ভক্তি করিতে লাগিলেন। শ্রদ্ধা ভক্তি যাহারা করিতেন না বা কোনো প্রকার চঞ্চল ভাবের কথা কহিতেন, তাহাদের কাছ হইতে এই গোষ্ঠীর লোকেরা একটু তফাৎ থাকিতে লাগিলেন এবং যাহারা শ্রদ্ধা ভক্তি করিতেন তাহাদের সহিত বসিয়া
কথাবার্তা কহিতেন। পরমহংসমশাইকে যাহারা রামদাদার বাড়িতে দেখিতে আসিতেন তাহাদের পরস্পরের মধ্যে বেশ একটি টানও আসিতে লাগিল। এমন একটি টান আসিল যে পরস্পরকে দেখিতে বা পরমহংসমশাইয়ের সম্বন্ধে দুটো কথা কহিতে সকলেই যেন আনন্দ পাইত। স্বগোষ্ঠীর সকলের মধ্যে পরমহংসমশাইয়ের বিষয়ে কথাবার্তা হইত এবং তিনি যে কথা বলিতেন সে কথাটির কি অর্থ, কি তাৎপর্য, এই সকল বিষয়ে আলোচনা হইত। অপর কোনো কথাই সেই সময় হইত না বা কেহ অন্য কোনো কথা কহিতে পছন্দও করিত না। মোট কথা তাহার নাম, তাহার প্রসঙ্গ, তাহার বাসস্থান, তার প্রিয় ব্যক্তি এ সকলই যেন মধুর বলিয়া বোধ হইত। ইহা বিশেষ রূপে লক্ষ্য করিতাম যে পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র এ সকল ভাব কিছুই থাকিত না। পরমহংসমশাই এত উচ্চ অবস্থা হইতে কথা কহিতেন যে পণ্ডিত মূর্খ হইত, মূর্খ পণ্ডিত হইত, ধনী গরিব হইত এবং গরিব ধনী হইত। এই জন্যই পুনঃ পুনঃ বলিতেছি যে তাহার ভিতর হইতে কি একটি শক্তি বার হইয়া সকলকে অভিভূত করিয়া ফেলিত, সকলের মধ্যে এক নতুন প্রাণের সৃষ্টি করিত এবং সকলের চিন্তাধারা ও ভাবস্রোত অন্য প্রকার করিয়া দিত। এমনকি নবীনতা ও প্রবীণতার পার্থক্যবোধও কিছু থাকিত না, যেন অশ্বত্থ গাছ ও দুর্বা ঘাস একই হইয়া যাইত। আমাদের বাড়ি তখন বড় মানুষের বাড়ি, পাড়ার সকল লোকের বসিবার জায়গা। এজন্য আমরা বহু প্রকার লোক দেখিতে পাইতাম, বহু প্রকার লোকের সঙ্গে আমরা মিশিতাম। কিন্তু দেখিলাম যে এই লোকটিকে কোনো বিশেষ থাকের বা শ্রেণীর ভিতর ফেলা যাইতেছে না, সকল শ্রেণীর হইতে পৃথক, অথচ যেন কিছু সম্পর্ক আছে। কলিকাতায় যেমন বক্তৃতা শুনিতাম, বক্তা অনর্গল কথা বলিয়া যাইতেছে, এ লোকটি তো তেমন কিছু বলে না। পণ্ডিতগিরি ফলানো বা গুরুগিরি করাও তো তার নাই। লোকটি যেন তাহার মনটিকে উচ্চ স্তর হইতে নামাইয়া আনিয়া কথা কহিতেছে, আর না হইলে এক দৃষ্টিতে চাহিয়া রহিয়াছে। কেহই তাহার সহিত তর্ক যুক্তি করিতেছে না, কেহই প্রশ্ন করিতেছে না বা করিবারও কাহারও ইচ্ছা নাই। লোকটি যা বলিতেছে তাহাই সকলে স্থির হইয়া শুনিতেছে, সকলেই তাহার মুখের দিকে এক দৃষ্টিতে চাহিয়া আছে যে সে কখন কি বলিবে। আরও একটি বিষয় দেখিলাম যে শ্যামা বিষয়ক বা বৈষ্ণব দিগের গান তো চলিত গান, এ সকল বহুবার শুনিয়াছি, নতুনত্ব কিছুই নাই। কিন্তু এই মানুষটি যখন মাঝে মাঝে সেই সকল চলিত গানই গাহিতেছেন তখন মনে অন্য এক প্রকার ভাব আসিতেছে, সে যেন অন্য একভাবে গানটিকে দেখাইতেছে। মাঝে মাঝে সে যেন স্থির হইয়া যাইতেছে, আবার যেন গলা শুকাইয়া যাইতেছে বলিয়া বটুয়া হইতে একটু একটু মশলা লইয়া মুখে দিতেছে। কথাবার্তা যাহা বলিতেছে তাহা মনে রাখা যাইতেছে না, কিন্তু কথাগুলি যে ঠিক সত্য এ বিষয়ে কোনো সন্দেহই হইতেছে না, তর্ক করিবার ইচ্ছে হইতেছে না। কথাগুলি যে নিশ্চিত ও নির্দ্বন্দ্ব এই ভাবটি যেন ভিতরে আসিতেছে। শব্দ এবং ভাব এত তাড়াতাড়ি আসিতেছে যে কথাগুলি মনে রাখিবার সুবিধা হইতেছে না এবং সময়ও পাওয়া যাইতেছে না। কথাগুলি শুনিবার বিষয়, কিন্তু তাহার অর্থ জানি না, তাৎপর্য কিচ্ছু বুঝি না। সকলেই যেন এক প্রকার ভাবে অভিভূত হইয়া পড়িয়াছে। বেশ একটু ঘোরপানা আচ্ছন্ন ভাব আসিতে লাগিল। অন্য কোনো বিষয় ক্ষুধা পাইয়াছে, তৃষ্ণা পাইয়াছে, জলপান করিব বা অধিক রাত্রি হইয়াছে, বাড়ি ফিরিয়া যাইব, এ সকল কোনো চিন্তাই মনে আসিতেছে না। সকলে স্থির ও নিঝুম হইয়া বসিয়া আছে। খানিকক্ষণ পর
দেখি যে লোকটি কথা কহিতে কহিতে স্থির হইয়া গেল। ডান হাতের মাঝের আঙুল তিনটি বাঁকিয়া গেল, হাত দুটি সিধা ও শক্ত হইয়া গেল। মৃগী হওয়া আমরা ঢের দেখিয়াছি, কিন্তু এ তো তা নয়। আমরা সকলে তাহার মুখের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলাম। মৃগী হইলে মুখে চোখে জল দিতে হয়, বাতাস করিতে হয়, একে তো সেরূপ করিতে হইতেছে না। এই নতুন ব্যাপার দেখিয়া আমরা কিছুই বুঝিতে পারিতেছিলাম না। এইমাত্র বিশেষভাবে বুঝিলাম যে মনটাকে উপর হইতে নামাইয়া আনিয়া লোকটি কথা কহিতেছে এবং আমাদের মনকে যেন আটা দিয়া জুড়িয়া উপর দিকে লইয়া যাইতেছে। দেখিলাম যে লোকটির প্রতি একটা টান আসিল। এ টান ভালোবাসা বা স্নেহ মমতা নয়, কারণ এগুলি নিম্ন স্তরের লোকের প্রতি হয়। শ্রদ্ধা ভক্তিও নয়, তাহা হইলে উচ্চ নিচ জ্ঞান থাকে ও ভয় থাকে। এ টান ভিতরের। লোকটির কাছে থাকিতেই ভালো লাগিতেছে। পরমহংস মশায়ের গা হইতে এক প্রকার আভা বা হেলো বা এফ্লুভিয়াম বাহির হইত। ইহা উপস্থিত সকল ব্যক্তি অনুভব করিতেন। অবশ্য সবসময় এটা দেখা যাইত না। যখন খুব উচ্চ অবস্থায় উঠিতেন বা সমাধিস্থ হইতেন, তখন এই আভা বা শক্তি বাহির হইত এবং আমরা তাহা অনুভব করিতাম। নিম্ন শ্রেণীর ভালোবাসা হইল দৈহিক বা স্বার্থপূর্ণ। এক দেহ হইতে আর এক দেহে যে শক্তি যাইতেছে তাহাকে ভালোবাসা বলে। দুই বন্ধু একত্র বাস করিলে তাহাদের ভিতর একটা ভালোবাসা হয়। কখনো বা দেখা যায় যে দুইজন ব্যবসা করিবে, সেই জন্য পরস্পরের বেশ ঘনিষ্ঠতা, কিন্তু কয়েকদিন পর সেই ভালোবাসা বিচ্ছিন্ন হইয়া যাইয়া বিদ্বেষে পরিণত হয়। ইহা হইল দৈহিক বা স্বার্থপূর্ণ ভালোবাসা। স্বার্থপূর্ণ ভালোবাসার গতি হইল স্ট্রেট লাইনে, সরল রেখায়। ইহাতে অল্পকাল পরেই প্রতিক্রিয়া আসিয়া থাকে, কারণ গতিবাদের নিয়ম অনুযায়ী সরল রেখা বহুকাল যাবৎ ঋজু পথে চলিতে পারে না, অল্পকাল পরে অনঋজু পথে চলিয়া থাকে। সরল রেখা হইল বক্ররেখার ন্যূনতম অংশ। উচ্চ অঙ্গের ভালোবাসা অন্য প্রকার। নিজের মন হইতে ইষ্টতে এক শক্তির গতি হয় এবং ইষ্ট হইতে অপর ব্যক্তির প্রতি সেই শক্তি প্রধাবিত ও পরিব্যাপ্ত হয়। আমি ইষ্টকে ভালোবাসি ও ভক্তি করি এবং ইষ্ট অপর ব্যক্তিকে ভালোবাসেন, এই জন্য আমিও সেই অপর ব্যক্তিকে ভালোবাসি। ইহাকে দার্শনিক ভাষায় ভালোবাসার ত্রিকোণমূর্তি বা ট্রায়াঙ্গল অফ লাভ বলা হয়। আমি অপর ব্যক্তিকে ভালোবাসিতেছি না, আমি জগৎকে ভালোবাসিতেছি না, কিন্তু আমার ইষ্টেরই এই জগৎ, এই সমস্ত কিছু, তাই জন্যে সেই লোক ও জগৎকে ভালোবাসিতেছি। আর ঠিক এই কারণে পরমহংস মশাইয়ের আত্মগোষ্ঠীর ভেতর পরস্পরের প্রতি এত ভালোবাসা। দার্শনিক এবং বৈজ্ঞানিক মত দিয়া আলোচনা করিলে আমরা দেখতে পাই যে গা হইতে যে শক্তি নির্গত হয় তাহা বহু স্তরের হইয়া থাকে। ত্বকের উপরিভাগে এক প্রকার শক্তি আছে, তাহাকে অনভেলাপিং এনার্জি বা আবরণী শক্তি বলে। ত্বকের সংশ্লিষ্ট যে শক্তি তাহাকে পেরিফেরাল এনার্জি, ত্বক শক্তি বলে। আর ইহারও অভ্যন্তরে হইল প্রিজারভেটিভ এনার্জি, সংরক্ষণী শক্তি। ইহারও অভ্যন্তরে আরও অনেক প্রকার সূক্ষ্ম শক্তি আছে। আবরণী শক্তি সাধারণ লোকের চর্মের উপর 2.5 ইঞ্চি হইতে 3 ইঞ্চি পর্যন্ত ব্যাপ্ত থাকে। এক ব্যক্তির খুব নিকটে অপর কোনো ব্যক্তি বসিলে সে একটু বিরক্ত হইয়া ওঠে, বলে গা ঘেঁষে বসলে কেন? অনুমান করা যাইতে পারে যে উভয়ের চর্ম পরিধির মধ্যে অন্তত 6 ইঞ্চি ব্যবধান থাকে, কিন্তু উভয়ের এই আবরণী শক্তির সংঘর্ষণ ও সংযোগ হওয়ায় এইরূপ বিরক্তির ভাব আসিয়া থাকে। কদাচারী বা
কুরুচিপূর্ণ ব্যক্তিদিগের আবরণী শক্তির বর্ণ মলিন বা কালো হইয়া থাকে। চলিত কথায় যেমন বলে, তোমার মুখের ওপর একটা কালো ছায়া পড়েছে। সাধারণ অবস্থায় এই আবরণী শক্তির বর্ণ ধূসর বা কিঞ্চিত উজ্জ্বল হইয়া থাকে। এই জন্য অনেক সময় লোকের মুখ চন্দ্রের সহিত তুলনা করা হয়, যেন মুখ হইতে একটা দীপ্তি বাহির হইতেছে। এই সকলই হইল বাহ্যিক বিকাশ বা স্থূল স্নায়ুর প্রক্রিয়া। কিন্তু মন বা শক্তি যখন স্থূল স্নায়ু হইতে সূক্ষ্ম স্নায়ু, কারণ স্নায়ু বা মহাকারণ স্নায়ুতে অন্তর্মুখী হইয়া প্রধাবিত হয়, তখন এই শক্তি অপর এক রূপ ধারণ করে। স্পন্দনবাদের নিয়ম হইল, স্পন্দন যখন অতি স্থূলভাবে হয় তখন তাহার পরিধি অল্প পরিসরযুক্ত হয়, আর স্পন্দন যখন অতি সূক্ষ্মভাবে হয় তখন তাহার গতি ও পরিধি বহুদূর পর্যন্ত ব্যাপ্ত হয়। গ্রোসার দ্য ভাইব্রেশন, শর্টার দ্য রেঞ্জ, ফাইনার দ্য ভাইব্রেশন, লঙ্গার দ্য রেঞ্জ। মন বা শক্তি সাধারণ অবস্থায় স্থূল স্নায়ুতে থাকে, কিন্তু মন যখন অন্তর্মুখী হইয়া সূক্ষ্ম স্নায়ু দিয়া প্রধাবিত হয় তখন তাহার বাহিরের প্রক্রিয়াও সেরূপ পরিব্যাপ্ত হইয়া থাকে। কারণ সাধারণত শক্তির গতি হইল বহির্মুখী বা বিকাশমুখী। মনকে যে পরিমাণে অন্তর্মুখী করা যাইবে, বিকাশকালে সেই পরিমাণে বহির্মুখী হইবে। ইহাকে সূক্ষ্ম স্পন্দন, সূক্ষ্ম দেহ বা কারণ দেহ বলা হয়। সূক্ষ্ম স্নায়ু বা কারণ স্নায়ু হইতে বা সূক্ষ্ম শরীর বা কারণ শরীর হইতে শক্তি উৎপাদন করিয়া বিস্তার করিলে সকলেই তন্ময় ও পরিপূর্ণ হইয়া যায়। স্বামীজি লন্ডনে বক্তৃতাকালে কাঠের মঞ্চের উপর দাঁড়াইয়া বুকে হাত দিয়া প্রথমে খানিকক্ষণ স্থির হইয়া থাকিতেন। তাহার পর একটু পদচরণ করিয়া দৃঢ়পদে এক জায়গায় দণ্ডায়মান হইতেন। সেই সময় তাহার মুখের ও চোখের সমস্ত স্নায়ু পরিবর্তিত হইয়া যাইত এবং তিনি যেন অন্য এক ব্যক্তি হইয়া যাইতেন। ধীরে ধীরে তাহার কণ্ঠ হইতে শব্দ নির্গত হইত। কণ্ঠস্বরের এই একটি বিশেষত্ব ছিল যে বহু দূরের ব্যক্তিও নিকটের ব্যক্তির মতো সমানভাবে তাহা শুনিতে পাইত। এই কণ্ঠস্বর সাম্য স্পন্দন হইতে উদ্ভূত। স্বামীজি কখনো কখনো বলিতেন, আমি নিজের শরীর থেকে একটি শক্তি উৎপন্ন করে সেটি শ্রোতাদের উপর বিস্তার করি। শ্রোতারা আমার অঙ্গবিশেষ হয়ে যায়। আমার মনঃশক্তি শ্রোতাদের মধ্যে সঞ্চারিত করি। শ্রোতাদের মন আমার মন বা শক্তির সঙ্গে সংমিশ্রণ করি। তিনি কৌতুক করে বলতেন, সকলের মনগুলো আমার মনের সঙ্গে এক রঙে রাঙিয়ে নিই। যা হোক, এইরূপ অবস্থায় তিনি যাহা বলিতেন সকলেই তাহা গ্রহণ করিত। দুই মন বা দুই চিন্তা থাকিত না। পরমহংস মশাইয়ের এই শক্তি অতি অদ্ভুত পরিমাণে ছিল। সাধারণ অবস্থায় তাহাকে অতি সামান্য লোকের মতো দেখা যাইত, কিন্তু অল্পক্ষণের মধ্যে তিনি এত উপরে উঠিয়া যাইতেন যে তাহার অল্টিটিউড অর্থাৎ উচ্চতা কিছুই বুঝিতে পারিতাম না। স্তম্ভিত হইয়া বসিয়া থাকিতাম মাত্র। তিনি শব্দ, চিন্তা, দ্বন্দ্বভাব, রিলেটিভ আইডিয়া বা সাপেক্ষ ভাব প্রভৃতির কত উচ্চে যে উঠিতেন এবং কত সূক্ষ্ম স্নায়ু দিয়া যে শক্তি বিকাশ করিতে পারিতেন তাহা কিচ্ছু বলা যায় না। স্বামীজি একবার বলিয়াছিলেন, আই কনকার্ড আমেরিকা বিফোর আই ভিজিটেড দ্য কান্ট্রি। আমি আমেরিকা দর্শন করিবার পূর্বেই আমেরিকাকে জয় করিয়াছিলাম। অর্থাৎ তিনি সূক্ষ্ম শক্তি বা মহাকারণ শক্তি বা মহাকারণ দেহ বিস্তার করিয়া সমস্ত আমেরিকা দেশটিকে আবরণ করিয়াছিলেন। পরে স্থূল শরীরে তথায় উপস্থিত হইয়াছিলেন মাত্র। পরমহংস মশাইয়ের এই কারণ শরীর বা মহাকারণ শরীর যে কত বিস্তৃতি লাভ করিবে তাহা এখন বুঝিতে পারা যাইতেছে না। তাহার শরীর হইতে কি যে একটা আভা বা শক্তি বাহির হইত তাহা আমরা বেশ অনুভব করিতাম ও তাহাতে আচ্ছন্ন হইয়া পড়িতাম, কিন্তু সেই সূক্ষ্ম স্পন্দন,
কারণ শরীর বা মহাকারণ শরীর ভবিষ্যতে যে বিস্তৃতি লাভ করিবে তাহা তখন কিছুই বুঝিতে পারি নাই।